আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম করছি আমার আজকের ছোট্ট একটা ব্লগ দেখার জন্য। ভিডিওর শুরুতেই সবাই একটা লাইক দিয়ে আমার ভিডিও দেখা শুরু করবেন প্লিজ। আমরা বেড়াতে এসেছি আমার ভাইয়ের বাসায়, আমার আম্মু এসেছে, তো আম্মুকে দেখতে এসেছি। আম্মু একটু অসুস্থ, যার কারণে হঠাৎ করেই আসতে হয়েছে। আমরা এসেছি বিকালের দিকে, বাসায় কিছু কাজ ছিল, সেই কাজগুলো কমপ্লিট করে তারপরে আসতে হয়েছে। কারণ ছুটির দিন মানেই কিন্তু কাজ জমে থাকে, সেই কাজগুলো করতে হয়, যার জন্য আমরা কাজকর্ম করে তারপরে বিকালবেলা আসলাম। আর আসার সময় আমরা মিঠাই থেকে দই নিয়ে এসেছি। আর আসার পরে ভাবি কিছু ফল টল কেটে দিয়েছে, মিষ্টি দিয়েছে, তো এগুলো আমরা খাচ্ছি। এটা একটা মিষ্টি, নামটা আমার মনে নাই, তো আমি প্রথমে ভেবেছিলাম যে এটা হয়তো ঝাল কোনো নাস্তার আইটেম। পরে ভাবি বলছে না, এটা মিষ্টি। তো আমি কখনো খাইনি, প্রথম খেলাম, তো মজা লেগেছে। এটা ঘিয়ের একটা ফ্লেভার। এরপরে সব বাচ্চারা আমরা সবাই মিলে আইসক্রিম খাচ্ছি, মানে ছোট বড় সবাই আইসক্রিম খাওয়া হচ্ছে। আর বিভিন্ন ধরনের নাস্তার করা হয়েছে, আয়োজন করা হয়েছে, সেটাই কিন্তু সবাই একটু একটু করে খাচ্ছিল। ঝালমুড়ি মাখানো হয়েছে, আবার পুরি এনেছে, আর ফল, এগুলো তো আছেই। সবাই মিলে মজা করা হচ্ছে আর নাস্তা করা হচ্ছে। বাচ্চাদের স্কুল যেহেতু পরের দিন বন্ধ ছিল, আমরা কিন্তু ভাইয়ার বাসায় মানে রাত ছিলাম। তো পরের দিন এটা নাস্তা করার পরে দুপুরের দিকেই প্রায় আমি আমার চুড়ি বের করেছি। এগুলো আমার বিয়ের আগের, মানে 10-11 বছর আগে, হয়তো তারও আগে কেনা এগুলো। তো সেইগুলো আমার মেয়েকে দেখাচ্ছিলাম যে দেখো। আর ওর হাতে হয় না, যদিও বড় হয়, তো ও বলছিল ও কিছু নিবে, তো আমি বললাম ঠিক আছে, তুমি বেছে কিছু নাও, আর কিছু এখানে থাক। তো বেছে কিছু নিয়েছে, আর ওরা এই যে 3 ভাই বোন মিলে চুড়ি দিয়ে খেলা করছে আর মজা করছে। মানে ওরা এগুলো দেখে খুব মজা পেয়েছে, যে আমার আর ওর মামির চুড়ি, এগুলো দেখে খুব মজা পেয়েছে। আর মামার বাসায় আসা মানেই হাজার রকমের আবদার। আমার ছেলে গিয়েছিল ওর মামার সাথে মসজিদে নামাজ পড়তে, আসার পথে ম্যাঙ্গো আইসক্রিম নিয়ে এসেছে, যেটা শেপটাই হচ্ছে আমের মতো, কালারটাও কিন্তু আমের। আর এরপরে দুপুরে আমরা খাওয়া দাওয়া করেছি, সেগুলো আর আপনাদের সাথে শেয়ার করিনি। বিকালবেলা আমরা নাস্তা বানাচ্ছি, তো নাস্তায় বানানো হবে বার্গার। আর এই বার্গার বানানোটা আমি আপনাদের সাথে রেসিপি আকারে শেয়ার করেছিলাম, সেটা চাইলে কিন্তু আপনারা দেখে আসতে পারেন। এরকম করে বার্গার বানালে এটা কিন্তু খেতে ভীষণ মজা লাগে, মানে KFC-তে যেরকম বানানো হয় ভীষণ মজা লাগে, আমি তো খুব পছন্দ করি। বার্গার বান কিনে নিয়ে আসা হয়েছে, তো এখন আমি বার্গারগুলো একে একে সবগুলো রেডি করে নিব। আমরা বাসায় বেশ কয়েকজন মানুষ, যার কারণে একটু বেশি করেই বার্গার বানাতে হচ্ছে। বাচ্চারাও বার্গার খেতে ভীষণ পছন্দ করে। আর ভিডিও যারা দেখছেন, যদি এখনও লাইক না করে থাকেন, প্লিজ একটা লাইক করে দিবেন। আর যদি ভিডিও সম্পর্কে আপনার কোনো মতামত থাকে, সেটাও আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। আমার সবগুলো বার্গার কিন্তু বানিয়ে নেওয়া হয়ে গিয়েছে, এখন আমরা সবাই কিন্তু বার্গার খেয়ে নিব। তো বাচ্চাদেরকেও দিয়ে দিয়েছি, আমরা সবাই কিন্তু বার্গার খেতে বসেছি, মানে ভীষণ মজা হয়েছে, বাচ্চারাও খুব পছন্দ করেছে। আর বার্গারে যে মেয়োনিজ ইউজ করা হয়েছে, এটাও কিন্তু আমরা বাসায় বানিয়েছি। তো বার্গার খাওয়ার পরে ভাবি কিছু জিনিসপত্র কেনাকাটা করেছে, আমি সেটাও কিন্তু আপনাদের সাথে শেয়ার করছি। ভাবি এগুলো হয়তো ভাবির জন্য কেনেনি, ভাবি এগুলো গিফটের জন্য কিনেছে, মানে গ্রামের বাড়িতে পাঠাবে, যার জন্য কিছু বক্স কিনেছে। এই বক্সগুলো কিন্তু ভীষণ কাজের, কারণ অনেক বক্সের প্রয়োজন হয়, তো কিছু বক্স কিনেছে। দেখতে পাচ্ছেন একই বক্স বেশ কয়েকটা, কারণ সবার জন্যই কিনেছে। এই বাটিগুলো কিনেছে, মানে বোল, যেটাতে খাবার দাবার তরকারি বাড়া যাবে, কিছু চামচ, কিছু রাবার ব্যান্ড, পাঞ্চ ক্লিপ, কিছু চুড়ি, এটা আম্মুর জন্য নিয়েছে চুড়িটা। তো এই তো কেনাকাটা দেখে নিলেন। সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।